হলো পানি হলো, যাই দেখি কি কলা বাগানের কি অবস্থা। ভাই ভাই সুরমা লেগে গেছে, ঝড় আইছে। আব্বা আমার তো কলা বাগান হয়ে গিয়েছে। কি জানি রে বাপ, তাই ভাই তুমি দেখে আসো দিনে। যা ঝড় আইছে, কলা বাগান বোধহয় সব ভাই নিয়ে গিয়েছে সুরমারি। যাই দেখি আসি। আমার কলা বাগান সব ভাই সুরমার হয়ে গেল গো আল্লাহ। আমার 3 বিঘি কলা গাছ মাছ সব ভেঙে গেল গো। এখন আমি কি করবো গো, সব কলা গাছ গালা শেষ গো। আমার সেই একই হাল, আমার কলা গাছ ভাঙে গেছে। এখন আমরা কি করবো? কি করবি আবার? কলা গাছ মাছ সব ভেঙে গেল, জমি বিক্রি করাবে বোধহয়। আমার সেই কলা বাগান শেষ, কি করবো এখন? কি করবি আবার? সরকার তো আমাদের দিকে তাকায় না। সব কলা বাগান গুলো কি হইলো গো আল্লাহ, কি করবো গো? এখন কি করবো, কি খাবো গো? সব কান গেলা, যদি আর 20 দিন রাখতাম গো তাহলে আমার 300 টাকার গাছ হয়ে যেত গো, 300 টাকা হয়ে যেত গো। মরণ নাই, কিছু নাই, ঝড়ে সব শেষ করে দিল গো। আমার এত সুন্দর কলার গাছ গো, মরে না জানে রে আল্লাহ। আব্বা তোমার মন খারাপ জানে? আর বলিস নি রে বাপ, আমাদের কলা বাগান গেল 3 বিঘি বুঝ, সব কলা বাগান গেল পড়ি নামাজ পড়ছে। তুমি কি করবা? এখন আবার কি করবো? করা ছাড়া উপায় নাই, খাবো কি? জিনিস লাগাই গা, আবার অন্য কিছু আবাদ করতে হবে। আমাদের মুনিশ নাকি সাফ করে দেয় না কলা বাগান গেলা। যাইতে পারি, 1000 টাকা দিতে হবে। 1000 টাকা কেম নাই? 1000 টাকা হয় তাই? 100 টাকার খরচ, 300 টাকা দিয়ে যাবি। তাই যাবো না, 1000 টাকা হলে যাবো। 300 টাকা দিবি, সবাই ছুটি বেড়াবো। আর এখন 1000 টাকা হয়ে গেল। ঝড়ে টাকা বাড়ি দিস। ওই 300 টাকায় গেলে তো আমি যাবো না, তুই যা। মুনিশ তো পাইলাম না, যাই অন্য পাড়ায় দেখি গিয়ে। ওই পাড়ায় জিয়াদা আমার কাজটা করে দেগা। একটা সত্যি করতে পারি, আমার 2000 টাকা লাগবে। ওই শালা বললো 1000 টাকা, আর তুই বলছিস 2000 টাকা। কে 2000 টাকা, কে 40,000 টাকা দেয়, কিন্তু বলে আমি হলো 2000 টাকা দিতে যাবো। করি স্যার 300 টাকা করে কলা বাগান ছাপ করা, যা তোকে 400 টাকা দেবো, যা। আমি ভাই যাবো না। জিয়ার ছন ভাই নিশি পাইছি নিয়ে যাই। আমি আর আমার ছেলে করি, তুই বাপ বেটা কাজ করবো, 5 দিন হবে। মুনিশ পেলাম না, চ। আবার মুশ পাইলা না? না কি দেখাতেই পারলাম না তো, আমি তো কাজ মান জানি নি। আমার আব্বা জল গায়ে লাগছে। তুই তো শালা ভন না, আই নিজের কাজ করতে হবে, চ। তাড়াতাড়ি ঠিক আছে, 5 দিন আব্বা, লাগবে। চলো। শাবলটা নিতে মনে নাই, চ। চলো আব্বা। কেদারলে আশরাফ চল। বাড়ি কোথায় রে? আব্বার সাথে কাজে আসি। আব্বা আমি বাড়ি থেকে পানি খাই আসি। যা লাগছে টাকা দিয়ে আসছে, আর মাঠে যাইছি না, বাড়ি এসে মজা করে গেম খেলবো। ওই শালা ছেলে পানি আনতে গেছে, এখন না তো। ওই শালা ছেলে যাই দেখি কি শালা কি করছে। ওই শালা ছেলে বোধহয় গেম খেলছে, যাই ওকে দুতরা দিব। আচ্ছা শুন যাই বাপ, আব্বা তুই পানি খেতে কতক্ষণ লাগে রে? আব্বা মাঠের কাজ পারি না। মাঠের কাছে পানি মিলাবে শিগগিরি মাঠে সবার, আর দুতারা তো খাস নি। যাবো না, তুমি পারলে ছাগলটা বেশি মুনিস নাও গা। এই ছাগল বেচলে খাবো কি রে? ছাগল যদি বেচে দি তাহলে কি হবে রে? আমি অত জানি নি, দেখো ঘরে শালা ছেলের মাথায় তো রাগ হয়ে গেছে রে, এখন কি করি? ওটা বেচে দিই, ছেলের কথা মতো আবার তো আমি তো করতে হবে। ছাগল, ছাগল বেচবো শুনতে, এইটা ওটা বেচবো। গায়ে হাত দিবেন না।
নষ্ট করে ছাগল। হ্যাঁ আপনি একটা দাম বলেন। আপনি দাম বলেন। এ ছাগল দাম বলবো? দাম আপনি বলেন আপনার জিনিস। আপনার ছাগল লস হোক বা লাভ হোক 150 টাকা দিব। আরেকদিন এসেছিল ছাগল 20,000 টাকা বললো, আর এখন আমি 150 টাকা দেবে আসবো। ভাই এই ছাগল মানে খাসি কিন্তু ছোট ছাগল। এই ঝড় হলো না, ওই ঝড়ের জন্য ছাগল টানছে না, তাই দাম কমে দিয়েছে। ছাগল বেচা কমে গেছে এই ঝড়ের লিগে, কলা গাছ উড়ে গেছে এই ঝড়ের লিগে, কলা গাছ সব দাম কম বেশি এসেছে। তোর কিছু বলি রে ভাই 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 ভাই